দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য দুইটা নিয়ম রয়েছে, একটা হচ্ছে পূর্ণ অংশের জন্য আর একটা অংশ হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ অংশ সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের জন্য নিয়ম হচ্ছে প্রত্যেকটা দশমিক সংখ্যাকে বাইনারি বেস দিয়ে আমাদের পর্যায়ক্রমিক ভাগ করতে হবে। কতক্ষণ পর্যন্ত এই ভাগটা করব? যতক্ষণ পর্যন্ত না ভাগফল অংশটা শূন্যে পরিণত হয়। উদাহরণ হিসাবে 25 এই দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। বাইনারি বেস দিয়ে ভাগ করব। 25 দিয়ে ভাগ করলে ভাগফল আমাদের কত বের হয়ে আসে? 12। 12 দুগুণে 24 আর ভাগশেষ 1। যেটা ভাগশেষ থাকবে সেটা হাতের ডান সাইডে সংরক্ষণ করে রাখবো। আবারও 2 দিয়ে আমরা ভাগ করব। 6 দুগুণে 12 ভাগশেষ কত? 0। আবারও আমরা 2 দিয়ে ভাগ করব। 3 দুগুণে 6। 3 হচ্ছে ভাগফল আর ভাগশেষ হচ্ছে 0। আবারও 2 দিয়ে ভাগ করব। 2 একে 2 আর ভাগশেষ হিসাবে থাকবে কত? 1। আবারও আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি ভাগ করি, এখানে 2 হচ্ছে বড় সংখ্যা, 1 হচ্ছে ছোট সংখ্যা, ভাগ যায় না। আর ভাগ না গেলে আমাদের টার্গেট অনুযায়ী ভাগ ফল অংশ শূন্যে পরিণত করতে হবে। ভাগ ফল অংশটা শূন্য করে দিলাম আর এই একটা ভাগশেষের দিকে লিখে রাখবো। এভাবে সংরক্ষিত ভাগশেষের অংশটা নিচ থেকে উপরে সাজায় লিখলে আমরা যে মানটা পাবো সেটাই হবে বাইনারি মান। সব লাস্টের মানটাকে আমরা বলতে পারি MSB আর এই মানটার নাম হচ্ছে LSB, মোস্ট অফ সিগনিফিকেন্ট বিট। আর LSB অর্থ হচ্ছে লিস্ট অফ সিগনিফিকেন্ট বিট, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং LSB অর্থ হচ্ছে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক থেকে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক সাজায় লিখলে আমরা যে মানটা পাবো সেটাই হবে বাইনারি মান। অতএব 25 দশমিক থেকে বাইনারি মান নিচ থেকে উপরে সাজায় লিখি 11001 দশমিক থেকে বাইনারি মান, এটাই আছে।